আসলে বিশ্বের যে বড় বড় শক্তিগুলো রয়েছে তাদের সবার এশিয়ার সমুদ্র জলসীমায় কেন কব্জা জমাতে হবে? আসলে কেন ন্যাটোর যে দেশগুলো আছে তারা চায় ইউরোপ হোক বা আমেরিকা, এদের সবার কাছে নিজস্ব মুদ্র বা নিজস্ব জলসীমা মজুদ আছে, কিন্তু তা সত্ত্বেও এদের নিজেদের সমুদ্র এলাকা ছেড়ে এশিয়ার সমুদ্র এলাকায় এত বেশি আগ্রহ কেন? যেমন ভারত তো কখনো তাদের আটলান্টিক মহাসাগরে নিজেদের যুদ্ধজাহাজ মোতায়েন করে না, ভারত তো কখনো তুরস্কের পাশে অর্থাৎ কৃষ্ণ সাগরে যায় না, ভূমধ্যসাগরে তো ভারতের কোনো যুদ্ধজাহাজ নেই। মোট কথা, ভারত কখনো ইউরোপ এমনকি আমেরিকার মহাসাগরে কখনো বিস্তারের কথাও ভাবেনি। তো আসলে ইউরোপ আর আমেরিকা কেন নিজেদের সমুদ্র ছেড়ে এশিয়ার সমুদ্র বা ভারত মহাসাগরের আশেপাশে নিজেদের নিয়ন্ত্রণ চায়? তো এখানে আপনাদের জানিয়ে রাখি, ইউরোপ এমনকি আমেরিকা উভয় নিজেদের সমুদ্র এলাকাকে কেবল নিজেদের মনে করে, কিন্তু এশীয় সমুদ্রকে কোনো দেশের ব্যক্তিগত এলাকা মনে করে না। অর্থাৎ যা তাদের তা কেবল তাদেরই, আর যা তাদের নয় তা সবার। এটাই ইউরোপীয় দেশগুলোর মানসিকতা। আর তার চেয়েও জরুরি, ইউরোপ এমনকি আমেরিকার অর্থনীতি এশিয়ার সমুদ্রপথের উপর এতটাই নির্ভরশীল, যদি এশিয়ার সমুদ্রপথ বন্ধ হয়ে যায় বা বাধাগ্রস্ত হয় তবে ইউরোপ এমনকি আমেরিকা বরবাদ হয়ে যেতে পারে। তবে ইউরোপ আর আমেরিকার সমুদ্রের এই দাদাগিরির পর এখন তুরস্ক সমুদ্রে নিজেদের শক্তি দেখাতে চায়, যার জন্য তুরস্কের সংসদ অনুমোদন দিয়েছে। যে এমন খবর যে তুরস্কের সংসদ প্রেসিডেন্ট এরদোগান সেই আদেশে অনুমোদন করেছে, যার অধীনে এই তুরস্কের নৌবাহিনী এডেন উপসাগরে, সোমালিয়া সমুদ্র এলাকায়, আরব সাগর আর তার আশেপাশের সমুদ্র এলাকায় তুর্কির নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাঠানো যাবে বা নৌবাহিনী মোতায়েন করা যাবে। এখন এখানে খেয়াল করার মতো বিষয় হলো, তুরস্কের সংসদ তুরস্কের নৌবাহিনী যুদ্ধজাহাজ কর্মকাণ্ড যেসব সমুদ্র এলাকায় বাড়ানোর অনুমোদন দিয়েছে, সেটা তো এডেন উপসাগর হোক, সোমালিয়া সমুদ্র জলসীমা হোক বা আরব সাগরে হোক না কেন, এইসব এলাকা তো ভারত বা ভারত মহাসাগরের কৌশলগত পরিবেশ বলে গণ্য করা হয়। অর্থাৎ তুরস্ক এখানে ভারত মহাসাগরের আশেপাশে নিজের সামুদ্রিক উচ্চাকাঙ্ক্ষার বিস্তার ঘটাচ্ছে, কারণ তুরস্ক আগেই সোমালিয়ায় নিজের সবচেয়ে বড় বিদেশি সামরিক ঘাঁটি বানিয়ে ফেলেছে। তুরস্কর আগে সমুদ্র নিরাপত্তার নামে, জলদস্যু বিরোধী অভিযানের নামে ন্যাটোর সহযোগী দেশ হয়ে কাজ করছিল, কিন্তু এখন এই তুরস্ক ন্যাটো থেকে সরে গিয়ে নিজের সামুদ্রিক বিস্তার উচ্চাকাঙ্ক্ষার জন্য যুদ্ধজাহাজের সমুদ্র শক্তি হিসাবে ব্যবহার করছে। অর্থাৎ জলদস্যু থেকে রক্ষার অভিযান বা সমুদ্র নিরাপত্তা কেবল বাহানা, কারণ তুরস্ক আগে সোমালিয়া মহড়ার নামে সামরিক ঘাঁটি বানিয়েছিল, কিন্তু এখন সেই ঘাঁটিতে অস্ত্র ও মিসাইল সজ্জিত তুরস্কের যুদ্ধজাহাজে যাতায়াত শুরু হয়েছে। এখন দেখা গেলে চাই আমেরিকা হোক বা চীন হোক বা তুরস্ক, এই সব দেশ নিজেদের জলসীমার বাইরে বেরিয়ে প্রতিবেশী জলসীমার উপর কব্জা জমাতে চায়, কিন্তু ভারত এখন পর্যন্ত কেবল নিজের জলসীমা সামলাতেই ব্যস্ত। এখন যদিও ভারত মহাসাগরে কেউ ভারতীয় নৌবাহিনীকে টেক্কা দিতে পারবে না, কিন্তু যদি আগামী সময়ে ভারত মহাসাগরের আশেপাশে এলাকায় অনেক দেশের শত শত যুদ্ধজাহাজ যাতায়াত হয়, তবে এমন পরিস্থিতিতে ভারতের জন্য সঠিকও হবে না, কারণ সমুদ্রের নিরাপত্তার নামে বিদেশি যুদ্ধজাহাজের আশা এটাই সবচেয়ে বড় ভণ্ডামি। ভূ রাজনৈতিক এই সমীকরণগুলো নিয়ে আপনার কি কোনো নির্দিষ্ট বিষয় আরও জানার ইচ্ছা আছে? তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান, অবশ্যই আমি আপনাদের আলাদা করে ভিডিও বানিয়ে জানিয়ে দেব। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।